নির্বাচনে যত বাধা তা জামায়াতে ইসলামী সৃষ্টি করছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের চেয়ে বেশি দরকার নির্বাচিত সংসদ, যেখানে গণতন্ত্রের চর্চা হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শিরোনামে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা এখন ক্ষুণ্ণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক ছেলেফেলা করা হয়েছে। আমি মুক্তিযুদ্ধের প্রজন্মকে অনুরোধ জানাবো, যদি মুক্তিযুদ্ধের চেতনাকে এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্য পাশের দেশ থেকে এবং এই ৭১-এর স্বাধীনতা বিরোধীরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে, যে পার্লামেন্ট এই সনদকেও বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে। বিএনপি মহাসচিব বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে অন্য কিছু সামনে আনার চেষ্টা করছে। বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24-এর জুলাইয়ের যে আন্দোলন, তাকে বড় করে দেখাতে চায়। অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, যে তারা 1971-কে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টির অভিযোগ করেন এই নেতা। আমরা তো নির্বাচনের পেছানোর কথা একবারও বলিনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনারা পিয়ারের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনা ছিল না, প্রস্তাবেও ছিল না। এই কথার কাজগুলো আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন, আজকেই হতে হবে, নাহলে আমরা ইলেকশন হতে দেব না। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই, আবারও বললেন বিএনপি মহাসচিব। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আরো